ছিলাম তো বাসায়, মনটা চাইলেও অনেকটা ঘোরাঘুরি করার জন্য আশায়, তাই তো আজকে রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে। তো রিক্সায় উঠে আশেপাশের জায়গাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালাগুলো সারি সারি, এই জন্য ছেড়ে দিয়েছি এবং নিয়েছি গাড়ি। তো অনেকটাই ভালো লাগলো। জিপ গাড়ি দেখেন, মাইক্রো বাস ও যত ধরনের গাড়ি এখান থেকে করা হয়, মানে ভাড়া দেওয়া হয়। এখানে আসলে আপনারা ভাড়া নিতে পারবেন ঢাকার ভিতরে। এটা ঢাকা আমি চেষ্টা করলাম যে এখন একটু যাব বাংলাদেশ বিমান বাহিনী, এটা নয়তো কোনো পুরাতন কাহিনী। তার আগে দিয়ে আগারগাঁও সরকারি স্কুল পড়ে গেল। তো বাংলাদেশ বিমান বাহিনীর একটা সুন্দর একটা জায়গা, যেখানে গেলে মানুষ অনেকটা আনন্দ ফিল করতে পারে। সেখানে যাওয়ার জন্য উদ্দেশ্য আমি রওনা হলাম। তো পাশেই দেখেন আগারগাঁও সরকারি নিউ কলোনি জামে মসজিদের ওখানে দেখা হয়ে গেল। তার পাশে আবার ফার্মাসি, এবং এখানে দেখবেন একটা জেনারেল হাসপাতাল এবং চক্ষু হাসপাতাল রয়েছে। এখানে আসলে আপনারা অনেকেই সেবা নিতে পারবেন। তো এই পাশে তাকিয়ে দেখেন গাছপালা দেখে অনেকটাই ভালো লাগলো যে এখানে পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে যাবে। তো এখানে দেখেন মেট্রো রেলের নিচেই দেখেন এখানে দাঁড়িয়েলাম, ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। তো আমি এখানে থেকে দাঁড়িয়ে নামলাম রিক্সা থেকে, ভাড়া দিয়ে সব কিছু দিলাম। এবং এখন দেখেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে এই যে আস্তে আস্তে আমরা চলে যাব, রাস্তা পার হয়ে যাব। যে আমার সাথে আরেকজন লোক আছে, উনি সিগন্যাল মারতেছে আর আমিও রাস্তা পারাপার হইতেছি। ওই যে দেখা যায় বিমান বাহিনীর জাদুঘর। আর এই পাশে রাস্তা দেন পুরোটাই অনেকটা গাড়ির যানজট পড়ে গেছে। তো যাই হোক, তো আনন্দ ফিল করার জন্য আমরা গেলাম অনেক আশা নিয়ে। দেখেন আগারগাঁও, এটা মেট্রো রেল। তো রাস্তাটা ওভারটেক করে যাব, রাস্তা ওভারটেক করার জন্য হাত তুলে নিলাম। যে দেখেন এই যে আমি আবার দেখা দিচ্ছি যে আমরা এখন এই যে এখান থেকে ইয়েতে যাব, ঢাকা বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে চলে যাব। তো কিছুটা সময় নিলাম, এখানে একটু বিরতি নিব। তা না দেরি করি আমরা আবার চলে যাব এই ঢাকা আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিছি। এবং এখান থেকেই বাংলাদেশ বিমান বাহিনী, ওই যে দেখেন বিমান বাহিনীর জাদুঘর তো ওপেন। তা আমরা গেছিলাম রবিবারে বন্ধ ছিল। কেউ যদি ঘুরতে যান রবিবার সারা যাবেন, শুক্রবারও খোলা পাবেন।